যে আমরা বাকি নাই। আচ্ছা, তো গত ক্লাসও আপনার অ্যাড করার কথা কইয়া পরবর্তীতে মিসিং হয়ে গেছে, মানে লিঙ্ক মানে গ্রুপে দেওয়া হয়েছে না, আর ক্লাসও অ্যাড করা হয়েছে না। আচ্ছা, তো আমরা আপাতত একটা বিষয় দেখবো, যেটা হইল গিয়া আমাদের ওই যে খাস রিলেটেড, যেটা আমরা গতদিন দেখতে চাইছিলাম আর কি, ওই যে পিক্সেল কিভাবে অ্যাড করা লাগে। তো পিক্সেল অ্যাড করার লাগে আমরা প্রথমে যাই হইল গিয়া ইভেন্ট ম্যানেজার, বুঝছি না ভিডিও আছে, প্রত্যেক বেচও আছে, বাট এগুলা খুঁজিয়া কোন ক্লাসও করানো হয়েছে ভিডিও না দেখলে বোঝা যাইতো না। ফেসবুক মার্কেটিং টোটাল ভিডিও দেখা লাগবে এগুলা। ইনশাল্লাহ দিলে এমনি আজকে আমরা একটা লাইভ সাইটও করিলাম, সাইটও করিলে আর এই প্রবলেম যাইব গিয়া, যারা প্রবলেম আছে এটা যাইব গিয়া। www.facebook.com/event manager, ওকে, event manager here. ধর আমরা ইভেন্ট ম্যানেজার ওটা দিয়ে ফেসবুক লেখা ভুল হয়েছে। আচ্ছা, এখন আই থিঙ্ক আইব। তো পাশাপাশি আমাদের যদি আমরা একটা ইভেন্ট ম্যানেজার, অর্থাৎ আমরা যদি পিক্সেল সেট আপ করতে চাই, আমাদের একটা ওয়েবসাইট লাগবে। তো আমরা এখন একটা ওয়েবসাইট অন করে রাখি। তো প্রত্যেক মানে ওয়েবসাইটের কিছু অংশ আছে, যেমন সেট আপটা আপনারা যদি একবার দেখেন 2 নাম্বার বার করতে পারবা। অর্থাৎ বাইরের যে ওয়েবসাইটের একটা অংশ হয়েছিলাম যেটা হেডিং অপশন, জাস্ট ওই হেডার অপশনও গিয়ে কী করতে হইব, আমরা একটা কোড দিব ফেসবুক থেকে ওই মানে টার্গেটিং লাগে বা রিটার্গেটের লাগে। তো কোডটা যদি আমরা বয়লেও কিন্তু হয়ে যাব, আমরা ওখান থেকে আমরা যে ডাটাগুলো দরকার এগুলো আমরা নিতে পারবো। তো পিক্সেলের ক্ষেত্রে মেইনলি যে বিষয়টা ইম্পর্টেন্ট তা হইল গিয়ে, যেমন পিক্সেলের আপনি অ্যাডস দেন বা পিক্সেলের মাধ্যমে যদি সেট আপ করিয়া দেন, তখন আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো থাকে তা হইল গিয়ে আমাদেরকে কিছু টার্গেট প্লেস করতে হয়, কিছু প্লেসে টার্গেট করতে হয়। যেমন যদি আমাদের শপ নাও বাটন থাকে অনেক সময়, তারপর হচ্ছে অ্যাড টু কার্ট বাটন থাকে, তারপর হচ্ছে হোম বাটন থাকে, তারপর হলো কি প্রোডাক্ট ভিউ বা প্রোডাক্ট লিঙ্কের উপরে ওরকমভাবে বিভিন্ন ধরনের ফুনেল তৈরি করা থাকে। ও ফুনেলগুলো কীটা করা লাগবো, আমরা টার্গেট করিয়া দেন ওগুলারে ফোকাস করি আমরা যত তৈরি করবো। আচ্ছা, আমি শুরু করি। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করবো, জাস্ট হঠাৎ একটু ইয়ে করিলে। আচ্ছা, ধরেন ওটা হইলো কি একটা কিতা ওয়েবসাইটের ব্যাকএন্ড যেটা আমরা করি, তো অবশ্যই কিতা করবো, বাইরে আপনারা ওই ওয়েবসাইটের ব্যাকএন্ডের অ্যাক্সেসটা দিব, অথবা সে কিতা করবো তার ওয়েবসাইটের এডিটর বা ম্যানেজার আপনারা বা অ্যাডমিন যেটা হয় অ্যাডমিন বানাইয়া দিব। একটা ওয়েবসাইটে আর একটা একজনের তাকে আর একজনের ইমেইল দিয়ে কিতা করা যায়, অ্যাডমিন এডিটর ম্যানেজার ওগুলো মেক করা যায়। সো ওরকমভাবে বাইরেও কিতা করবো, আপনারা এডিটর বা ম্যানেজার বানাইয়া দিব, বানাইয়া দেওয়ার তার আপনি ব্যাকএন্ডের অ্যাক্সেস পাবেন। ব্যাকএন্ডের অ্যাক্সেস পাইলে আমাদের যে বিষয়টা দরকার, তাহলে আমাদের তো ওয়েবসাইটের থিমও যাইতে হবে। তো থিমও যাইতে হলে আমাদের যেটা করা লাগবে তাহলে আমাদের দেখতে হবে ওই যে অপশনগুলো আছে, দেখুন
এর মধ্যে হোম আছে, অর্ডার আছে, প্রোডাক্টস আছে, কাস্টমার্স আছে, অ্যানালাইটিক্স, এগুলো এটা একটা শপিফাই সাইট, বুঝে গেছেন? তো আমরা ওই যে অনলাইন স্টোর যখন রিলোড, ওই অনলাইন স্টোরের ভিতরে গেলে আমরা ফাইম ওই লোক এটা ওটার ভিতরে ওই লোক আমাদের এভরিথিং মানে এই অপশনগুলো লোক শপিফাই তার নিজস্ব বিষয়গুলো ওই ক্যাটাগরি বা মেনুগুলো ও যে ওটা আছে ওটার ভিতরে থিম সিলেক্ট করা থাকবো, ডিজাইন সিলেক্ট করা থাকবো, সবটা থাকে। তো আমরা ওটার উপরে ক্লিক করি, অনলাইন স্টোরের উপরে দেখুন, অনলাইন স্টোরের উপরে যখন আমরা ক্লিক করছি তখন ওনা আইসে কি থিম আইসে, ব্লগ পোস্ট আইসে, পেজেস আইসে, নেভিগেশনস আইসে, ডোমেইনস আছে, প্রিফারেন্স আইসে। তো আমরা যখন অর্ডার উপরে ক্লিক করার পর থিমও ক্লিক করুন, থিমও ক্লিক করলে দেন অপশনগুলো আইব। তারপর ওদিকে আমাদের পিক্সেল সেট আপ লাগে ইভেন্ট ম্যানেজারে যাইতে হবে। সো প্রথমে আমরা যেটা করতে পারি, আমরা business.facebook.com-এ যাইতে পারি অথবা অ্যাডস ম্যানেজারও যাইতে পারি, যে কোনো একটা জায়গায় গেলে হইব। সব থেকে বিরক্তকর জিনিস হইল গিয়ে ফেসবুকের অ্যাডস ম্যানেজারও ঢুকা আর গুগলের অ্যাডস ম্যানেজারও ঢুকা, এত লোড নেই। স্ক্রিন দেখা যায়নি ভালো মতো। আচ্ছা, অ্যাডস ম্যানেজার ওপেন ওর। আচ্ছা, এটা লোড লইতে বেশি সময় লাগতো না, আমাদের অ্যাডস ম্যানেজারটা একটু ওয়েট করতে হইব। আচ্ছা, আমরা যেটা দরকার হলো আমাদের ওই যে থ্রি ডট মেনু আছে, আমরা অ্যাডস ম্যানেজারে থাকি, কমার্স ম্যানেজারে থাকি, যে কোনো জায়গায় থাকলে আমাদের ওই যে থ্রি ডট মেনু আছে ওইটা জাস্ট আমরা ক্লিক করলে কি দেবো, আমরা বাকি অপশনগুলো পাইলাম, অর্থাৎ ওই যে অ্যাডস ম্যানেজার পাইমু, কমার্স ম্যানেজার পাইমু, সবগুলো ওই জায়গা থেকে পাওয়া যায়। ওকে, দেন আমরা ওটা ক্লিক করি। ক্লিক করার পর আমরা দেখো ইভেন্ট ম্যানেজার নামে অপশন আছে, ওই ইভেন্ট ম্যানেজার আমরা ক্লিক করব। তো অনেক সময় দেখা যাবে যে অনেক ধরনের অ্যাডস দেওয়ার সময়, যেমন হলো কি সেলস ইনক্রিজিং এর যে অ্যাডসগুলো আছে, এই অ্যাডসগুলো দেওয়ার সময় কিন্তু পিক্সেল সেটআপটা ইম্পর্টেন্ট থাকে। অর্থাৎ ওয়েবসাইটটা যখন ওয়েবসাইটের সাথে কানেক্ট থাকে বা এটা ওয়েব স্টোরে যখন বা একটা শপিফাই স্টোরে ই কমার্স সাইটে যখন কিনা করা লাগবে অ্যাডস যাওয়া যাওয়া মেইনলি, অর্থাৎ তার ওয়েবসাইটটা প্রমোট করা হয়, তখন কিন্তু ওই পিক্সেলটার প্রয়োজন আছে বা পিক্সেলটা সেট আপ করা জানা থাকা লাগবে। নাহলে দেখা যাবে যে অ্যাডসের মধ্যে অনেক ধরনের প্রবলেম করে, অ্যাড স্টার্ট হন না, তারপর লাগে অ্যাডসের কিছু ফাংশন অফ হইয়া বইতাছে, তারপর দেখা যায় কোনো জায়গায় মিসিং আছে, ওরকমের প্রবলেমগুলো দেখা যায়। আচ্ছা, আমরা ওখান থেকে ওখানটা থেকে আবার পরে আমরা গতদিন তো এই প্রথম স্টেপের যেগুলো এগুলো আমরা দেখছিলাম, জাস্ট হলো কি কোন জায়গা থেকে অ্যাড করা লাগে ওটা দিয়ে আমরা আঁকতেছিলাম।
আচ্ছা নোর অপশনগুলো ওদিকে গেছি না আমরা দেখি অন্য জায়গার মধ্যে অফার তখন কানেক্ট ডাটা সোর্স আছে ইভেন্ট ম্যানেজারের পরে ও তখন কানেক্ট ডাটা সোর্স অন্য ক্লিক করবা কানেক্ট ডাটা সোর্স ক্লিক করার পরে আমাদের ওই পিক্সেলের লাগে সেট আপটা স্টার্ট হইব একবারে কাজ হলো বুঝলাম হ্যাপি নেটওয়ার্ক ইস্যুর কারণে এটা ওর বুঝলাম না, সবার নেটওয়ার্ক স্লো নি না আমার খালি স্লো আপনার নেটওয়ার্ক ঠিক আছে নি একটু ব্রাউজিং করে দেবেন যে নেটওয়ার্ক স্পিড একবারে কম আচ্ছা আমরা এই অপশনটা তো নর্মালি আমরা অনেক কিছু দিয়ে আছে জাস্ট আমরা ওয়েবসাইটের অপশনটা আমরা দেখি ওই যে থিম আছে থিম হওয়ার পরে দেখুন অন্য অ্যাকশন নামে একটা অপশন আছে দেখা যায় না অনলাইন স্টোরে ক্লিক করার পরে ও থিম আছে থিম হওয়ার পরে দেওয়া পপ আপ সব থিম ব্যাকআপ ফরানো দেওয়া আছে অ্যাকশন ও অ্যাকশনের অন্য ক্লিক করবা অ্যাকশনও ক্লিক করার পরে দেখা যায় অন্য এডিট কোড নামে অপশন আছে দেখা যায়নি ও এডিট কোডের অন্য ক্লিক করবা আচ্ছা তো আমাদের জায়গাটা লোড নেক ওকে দেন দেখুন অনেকগুলো অপশন আছে যেগুলো হলো কি নর্মালি একটা ওয়েবসাইটের ব্যাকএন্ডও এগুলা থাকে অর্থাৎ একটা ওয়েবসাইট তৈরি করতে সময় দেখা যায় যে এর ব্যাকএন্ডে ওইগুলো হলো কোডিংয়ের মাধ্যমে ওগুলো তৈরি করা হয় তখন দেখুন অ্যাড এ নিউ লেআউট বা লেআউটের দেখুন গিয়ে দেওয়া আছে থিম ডট লিকুইড নামে অপশন ওটার মধ্যে ক্লিক করবা থিম ডট লিকুইডে ক্লিক করলে আমরা ওই থিমোর যে অপশনগুলো আছে বা থিমোর যে কোডিংগুলো আছে ওই সবগুলা কোড আমরা পাই বুঝে গেছেন তো অন্য দেখুন একটা জিও আছে তোকে এগুলো তো অলরেডি আমি অ্যাড করে দিচ্ছি তো ও দেখো হেড অপশন দেখা যায় না ও হেডটা কি বলে দেখো স্ল্যাশ হেড ওটা ক্লিক করো ওটা ক্লিক করলে ওটার স্ল্যাশ হেড কোন জায়গায় আছে ওটা দেখাইবো আপনাদের তো স্ল্যাশ হেডটা কোন জায়গায় আছে আমরা যদি ক্লিক করি তখন আমরা অন্য দেখবো দেখো কারণ আছে ও হেডও ক্লিক করছি হেড ক্লিক করার পর ও লাইনও দেখার জায়গাটা আছে আশেপাশে কোনো জায়গা আমাদের স্ল্যাশ হেডটা আছে তো আমরা ওটার পাইলাম স্ল্যাশ হেড কোন জায়গায় আছে দেখি এদিকে কোনো জায়গা নাই দেড়শো এটা আছে হইলো কি স্ল্যাশ হেডও ক্লিক করছি অন একটা কোডিং শুরু হয় এলাকে ওয়েবসাইটের আমরা যে উপরের অংশ যেটা হয় বা মাথা যেটা হয় ওটা হলো হেডিং দিয়ে শুরু করে ডক টাইপ এসটিএমএল মানে হলো কি এক্সটিএমএল কোডিং দ্বারা এটা করা হয় আচ্ছা ও তখন অন্য দেওয়া আছে ফেসবুক পিক্সেল কোড দিয়া স্ক্রিপ্ট ফাংশন রিটার্ন ফাংশন কল মেথড ওকে এফবিকিউ স্ক্রিপ্ট নন স্ক্রিপ্ট এগুলো সব হইলো কিতা ওই যে ফেসবুক.com অথবা এগুলো সব হইলো কি নর্মালি কিতা এগুলো হইলো কি ওই ফেসবুক ওই যে পিক্সেলের কোডিংগুলা ওই কোডিংগুলো আমরা অনেক বয়সি জাস্ট কিতা পারবো ও হেড যে অপশন আছে ও হেডের পরে দেবো ডট 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 দিয়ে আবার স্ল্যাশ হেড দিয়ে আর একটা অপশন আছে অন্য কিতা পারবো একটা ও মাউসের কার্সরটা রাখবা মাউসের কার্সরটা রাখিয়া দেন ওটা জাস্ট হলো কি আগের যেটা কপি করছো না করে জাস্ট অন্য পেস্ট করবা কন্ট্রোল ভি দি পেস্ট করবা পেস্ট করার পরে আপনি ওগুলো সেভ দিলাইবা ওদের সেভ অপশন আছে ওখানে সেভ দিলাইবা আমি দেখাই না স্ল্যাশারটা দেখাই আমরা এটা হলো কি টাইটেল স্ল্যাশ টাইটেল টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন আছে ওকে নর্মালি কোডিং করে এক জায়গায় ধরলে আর এক জায়গায় আই হয় মানে স্ল্যাশ হেড কোনটা হেডার কোনটা টাইটেল কোনটা প্যারাগ্রাফ কোনটা লেখা হয়েছে সবগুলা
ওটা ক্লিক করার পরে ওটার নিয়মে হইল গিয়ে সাইট সাথে যেটা আছে ওটা আইতো মনে হয় ওদিকে কোডিং করি লম্বা হইয়া গেছে কোনো বাইরে এদিকে তো কোনো কোডিং দেখা যান না তাইলে কোনো জায়গায় লুকাই গেছে আমরা পাইলাম না অথবা কন্ট্রোল এফ মারবা অনো কন্ট্রোল এফ মানে মারিয়া অনো লেখবা হইলো কি আপনি তুকাই দিতা তো আমাদের দরকার হইলো কি আমরা ওটাতে তুকাই পারতাম হেড ওকে দেন দিলাম সার্চ মারবো ওই দেখুন আমাদের হেডটা আছে দেখা যায়নি বডির উপরে ওই দেখো হেডটা আছে ওই হেডের উপর হেডারের মূলত কিতা করা আছে আমাদের পিক্সেলটা আমরা সেট আপ করিয়া দিছি যার কারণে কি তো ওই হেডার পিক্সেল সেট আপ করে দেওয়ার কারণে আমরা এখন আমাদের পিক্সেলটা পাইলাম ওকে তো এটা আরো সুন্দর করে হইল না আমরা অন্য অন্য নয়া করে করলে ইভেন্ট ম্যানেজার বেড়া করে আর কি পরে আমাদের ওই যে দেখবা অপশন থাকে না নেক্সট নেক্সট ওরকমভাবে গতদিন তো আমরা অনেক কিছু দেখছি অপশন তো মোটামুটি কোডিংয়ের পরে বাকি কোডিং পর্যন্ত যত অংশ আছে সব মোটামুটি দেখছিলাম তারপরে বেস্ট হইতো যদি আইতো আছে দেখি আইনে উঠলো কানেক্ট ডাটা সোর্স আমার বা ওরকমভাবে আপনি একটা অ্যাডস ম্যানেজারের লগে বা যে কোনো একটা ডাটা সোর্সের লাগে ইচ্ছা মতো পিক্সেল অ্যাড করতে পারবা বা একটা ওয়েবসাইটের বিভিন্ন পিক্সেল অ্যাড করতে পারবা বিভিন্ন পেজের লাগে অ্যাড করতে পারবা বিভিন্ন পোস্টের লাগে অ্যাড করতে পারবা বা একটা ইমেজর করতে চাইরা ওটা তো পারবা একটা প্রমোট করতে চাইরা ও প্রমোটরও কিতা করতে পারবা পিক্সেল আলাদা আলাদা করে সেট আপ করে দিতে পারবা দেখাইলে জিনিসটা সুন্দর হইতো কিন্তু লোডর তো সীমা নাই ইয়েস আইসে কানেক্ট ডাটা সোর্সও ক্লিক করার পর আইব ওয়েব অ্যাপ অফলাইন সিআরএম সবগুলো তো আপনারা যেটা ক্লিক করতে হইব আপনারা ওয়েবও ক্লিক করতে হইব ওয়েবও ক্লিক করলে দেন আইব কানেক্ট অপশন দেন কানেক্টও ক্লিক করবা কানেক্টও ক্লিক করার পরে দেওয়া আছে কনভার্সন এপিআই আর ফেসবুক পিক্সেল আমরা ক্লিক করবো কি ফেসবুক পিক্সেলও দেন দিব আবার কানেক্ট পরে আছে তখন এনে দেওয়া আছে ফেসবুক বুঝার আর কি যে ওয়েবসাইটের লগে যদি কানেক্ট করা হয় তো ফেসবুক পিক্সেলের মাধ্যমে কিতা কিতা করা যাবে ওটা ওকে দেন এটা আমরা পড়ার বিষয় না আমরা কন্টিনিউ ক্লিক করি কন্টিনিউ ক্লিক করার পর আমরা নেম অফ ইউর পিক্সেল পিক্সেলের একটা নাম দিবা নাম কিতা দিবা নাম ধরেন আপনার ইচ্ছা মতো আপনি নাম দিবা যেমন আমি দিলাম হলো কি প্যারিস ডেপট ওকে আমি ওয়েবসাইটের নাম দিলাম ওকে দেন আমরা কিতা করবো আমি অন্য হলো কি ওয়েবসাইটের একটা পেজের জো করবো বা ওয়েবসাইটের লিঙ্কটা আমি অন্য কিতা করবো অ্যাড করে দিব তো আমি দিলাম হলো কি এসটি এগুলো তো আপনারা কিতা করবা কপি করে লই আইবা আমি অন থেকে ডিরেক্ট কোডিং দিয়ে লিখে দিই এটা ম্যানুয়াল দিয়া www ডট dot.com ওকে ওকে দেন আমরা কিতা করবো কন্টিনিউ ক্লিক করবো মানে ওয়েবসাইটের যে ডোমেইন নেমটা আছে বা একটা পেজের কিতা করবা ডোমেইন নেমটা আনবা আনার পরে দেখো কিতা হয়েছে ওটা ও রিলেটেড একটা কিতা হয়েছে আপনার একটা পিক্সেল আইডি তৈরি হয়েছে তো পিক্সেল আইডি তৈরি হওয়ার পর কিন্তু শেষ নাই পিক্সেল আইডি তৈরি হওয়ার পর ওটারে আপনি যখন ওয়েবসাইটের সাথে কানেক্ট করাইয়া দিবা তখন এটা শুরু হইব তখন তখন দেওয়া আছে কন্টিনিউ পিক্সেল সেটা ওটা ক্লিক করবা রিসিভড এন অ্যাক্টিভিটি ওকে দেন আমরা দেখো ইনস্টল কোড ম্যানুয়ালি ওটা আর আছে ইউজ পার্টনার তো ইউজ পার্টনারও নর্মালি হইলো কি আপনি ওয়ার্ডপ্রেস তারপর হইলো কি লারাভেল বিভিন্ন ধরনের কিতা আছে ওই পার্টনার সাইট আছে যেগুলো দিয়ে কিতা অটোমেটিকলি আপনি প্লাগ ইন ইউজ করিয়া অ্যাড করতে পারবা যেমন আপনি চাইলে ওটা যদি ওয়ার্ডপ্রেস সাইট হতো তো ওয়ার্ডপ্রেসও গিয়ে আপনি কিতা হলো না প্লাগ ইনও গিয়া লেখলা অনেক যে কিতা ফেসবুক পিক্সেল তখন কিতা হইলো না ফেসবুক পিক্সেল নামে একটা প্লাগ ইন অ্যাড হইলো না পরে আপনি ওগুর ভিতরে গিয়ে ও যে কোডটা আছে ও কোডটা আপনি অ্যাড করিয়া দিলে লিখিত হয়ে গেল না ওইগুলো না এখন কোন কোডটা ও দেখানি এটা কপি কোড ও কোডটা তো আমরা ওটা কপি করবো দরকার কপি করলাম কপি করার পরে দেখাইবো যে কপি হয়েছে পরে অপশনগুলো অন হইব পয়লা দেখবা যে পেস্ট এগুলো দেখাইতো না বুঝছেন নি পরে যখন আপনি কপি ক্লিক করবা তখন ও 2 নম্বর অপশন ওপেন হইব তো আমি কপি ক্লিক করলাম ক্লিক করার পরে ও সাইটে যেতাম সাইটে যাওয়ার পরে আমার এই হেডারের এই অপশনগুলো আমি চাইলাম না বুঝে গেছেন ও একটু কোডিংটা চেক করেন কোডিংটা কিলা শুরু হয়েছে ফেসবুক পিক্সেল কোড তে স্ক্রিপ্ট দিয়ে শুরু করছে তাইলে কি দেব স্ক্রিপ্ট শেষ যেন ওই বনগে এটা শেষ তো ও ধরেন স্ক্রিপ্ট শেষ ও দরকার স্ক্রিপ্ট শুরু ফেসবুক পিক্সেল দিয়ে শুরু করছে স্ক্রিপ্ট শেষ যেন অন শেষ ওকে ও দরকার এন্ড ফেসবুক পিক্সেল কোড ওনা এন্ড করে দিলছে
তারপর হচ্ছে গুগল সাইট ভেরিফিকেশন, এগুলো হলো গিয়ে অন্য বিষয়। মেটা চার পেস্ট ইফ সেটিং ফেবিকন এনাবল, ওকে পেজ টাইটেল ডেসক্রিপশন, আচ্ছা এটা আমরা লাগতো না, আমরা হলো কি ও দোকান থেকে ফেসবুক পিক্সেল কোড ও কোডটারে আপনি কি তার আগে নোটপ্যাডও আপনি জিও করেন, নোটপ্যাডে ওটা দেখুন আপনি মূলত কিতা আছে কোডটা। আমি নোটপ্যাড ওপেন করি, তো আপনার আমার নর্মালি আমার ওয়েবসাইটে এটা অ্যাড আছে কিনা আগে থেকে ওটা আমি চেক করতে পারেন, বুঝছেন না? যে কোন অংশ থেকে কোন অংশ বা ফেসবুক পিক্সেলের কোডটা কীরকম থাকে ওটা আপনি একবার দেখলে বুঝতে পারবেন। আর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আরও বিভিন্ন বিষয় আছে, যেমন হলো কি বিভিন্ন প্লাগ ইন ইউজ করে হেডার অ্যাড করা যায়, বুঝছেন না? যেমন হলো কি হেডার এন্ড ফুটার প্লাগ ইন আছে, ওগুলা যদি কিতা করেন আপনি ওগুলা দিয়ে আপনি হেডার প্লাগ ইনের ভিতরে কোড দিলেন তাইলে কিন্তু অটোমেটিক সাইটও অ্যাড হয়ে যাব। তো দেখুন এখান থেকে শুরু হয়েছে ফেসবুক পিক্সেল কোড দিয়া, আর এন্ড হয়েছে কিতা এন্ড ফেসবুক পিক্সেল কোড। তো আমরা নতুন পিক্সেল কোডটা আমরা কিতা করুন ওটার মধ্যে অ্যাড করুন। তো আমরা শুরু হয়েছে ওখান থেকে, তো আর এন্ড হয়ে গেছে। তো আমরা স্ক্রিপ্টে যাই, স্ক্রিপ্টে শেষ না ও এন্ড পিক্সেল কোড অনেক আমরা শেষ। সো আমরা ওটা কিতা করলাম ইরেজ করিলাম, ইরেজ করিয়া এখন আমরা নতুন যেটা পাইছি ওটারে আমরা অ্যাড করবো। আমি কিতা করলাম পেস্ট করছি নতুনটা, আমরা পেস্ট করছি, পেস্ট করার পর আমরা কিতা করবো সেভ দিই, সেভ দেওয়ার পর ইনো তো সেভ করে দিচ্ছি, ওকে বেটার। আমরা অন আইতে দেবো, অন হওয়ার পর আমরা কন্টিনিউ ক্লিক করতে দেবো। খালি এখন তো আমরা ইভেন্টে এখন আমরা জিও করবো, দেখবো যে আসলে আমরা অ্যাড হয়েছে কিনা। আমরা যেমন টার্ন অন অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিংটা আমরা কি তো ওটাই আমরা চেক করবো যে আসলে বিভিন্ন জায়গায় কী হয়েছে নি, আমার কোডটা সেট আপ আমার ওই ওয়েবসাইটে হয়েছে নি, এবং হ্যাঁ কী তা করবো ওইটা আমরা ভেরিফাই করবো, সিটি কোড বার করবো, ইমেল বার করবো, ফার্স্ট লাস্ট নেম বার করবো, কান্ট্রি বিভিন্ন ধরনের কী তা করবো কাস্টমার ইনফরমেশন বার করবো এটা, ওকে। তাই আমরা কন্টিনিউ ক্লিক করি, কন্টিনিউ ক্লিক করার পরে এখন দেখো এটা তো মূলত পিক্সেল নাম হইল আমরা কিতা করলাম ইভেন্ট ম্যানেজার মানে ইভেন্ট তৈরি করলাম। তো ইভেন্ট তৈরি করার লাগে দেখা আছে ওপেন ইভেন্ট সেট আপ টুল, আমরা এটা কিতা করা লাগবো একটা ইভেন্ট সেট আপ টুল ওপেন করতে হবে, অথবা ফর দ্য প্রিপেয়ার এ ম্যানুয়াল অপশন ইনস্টল ইভেন্ট ইউজিং কোড। আপনি কিতা করতে পারবা ইভেন্ট কোড ইউজ করে পিক্সেল আবার দেখতে পারবা, অথবা আপনি তখন ওপেন ইভেন্ট সেট আপ টুলস ওটা ক্লিক করবো। ক্লিক করার পরে আপনি যে সাইটটার ডোমেইন দিয়েছেন আপনার ওই সাইটটা খেতে পারবা ওনার লেখা, যেমন সাইটের URL www.parishairDepot.com, ওকে দিলাম আমি, ওকে আমি HTTPS দিয়া দিই, HTTPS ওকে। এখন পর্যন্ত তারা কিতা করছে না, কোনো ইভেন্ট তৈরি করছে না। ইউ ক্যান ইউজ দ্য ইভেন্ট সেটআপ টুল টু অ্যাড স্ট্যান্ডার্ড ইভেন্টস অ্যান্ড প্যারামিটার্স উইথাউট দ্য নিড টু কোড। আচ্ছা এটার লাগে আমরা একটা কাজ হতে পারি, এটার লাগে আমরা ওই ওয়েবসাইট থেকে আমরা যে কোনো একটা প্রোডাক্টর বা যে কোনো একটা ইমেজর বা সাইটের আমরা চলে যাইম, লিঙ্ক লয়ে যাইম প্যারিস হ্যাঁ ডেপট মানে একটা আমরা নির্দিষ্ট পেজের লাগে কাজ হবে। ওকে ধরেন আমরা অন্য মতে হিউম্যান হেয়ার ওয়েব বা উইক্স দিই, ওকে। এগুলো হলো কি প্রত্যেকটা মেইন মেনুর লগে আবার কিতা তাবো সাব মেনু অবশ্যই তাবো, যেহেতু নিচে একটা কিতা আছে ড্রপ ডাউন বক্স দেওয়া আছে, লাইক ওটা ক্লিক করি ওইক্স, অথবা আমরা ওইক্স ক্লিক করছি দেন ওটা একটা লিঙ্ক বার হয়েছে, আমরা ওই লিঙ্কটা কপি করি, লিঙ্ক কপি করি আমরা ইভেন্ট ম্যানেজারে যাই, ওটার লাগে একটা ইভেন্ট তৈরি করবো এখন, ওকে ওয়েবসাইট ইউআরএলের জায়গায় ওটা খাটিয়ে দিই, দেন আমরা লিঙ্ক দিলাম, আচ্ছা এটা নেন না আমরা ম্যানুয়ালি নিতাম পারি, অথবা গো টু পিক্সেল ওভারভিউ ওটার যাই,
অ্যাক্টিভিটি অ্যাড হইতো না যতক্ষণ পর্যন্ত, ও আচ্ছা, কোডটা গিয়া সঠিকভাবে বইছে না। কোড অথবা ওটা ওপেন হয়েছে দেখছেন নি, আগে কিন্তু এটা কিতা আছিল, হাইড করা আছিল, হাইড বলতে দেখা গেছে কিন্তু হইছে না। আচ্ছা, তো একটা সাইটে লাগে কিন্তু একটা পিক্সেল কোডও থাকে। সো আমরা ওটারে জাস্ট একটু রিফ্রেশ করি। ওকে, দেন আইমু আমরা কন্টিনিউ সেট আপ মারি, তারপরে হলো কন্টিনিউ অ্যাগেন। ম্যানুয়াল অপশন দিয়ে পারবা। আচ্ছা, ডেভেলপার্স দিয়ে আমরা না করি, আমরা অন্তত করিয়া দিই ওপেন ইভেন্ট সেট আপ টুল। আমরা ওটা নিতাম, ওটা কপি করি, কন্ট্রোল এ কন্ট্রোল সি। আচ্ছা, আমরা ওটার মধ্যে অ্যাড করি, ওয়েট, অপশন ওটা অন হইতে উই হ্যাভ নট রিসিভড এনি ইভেন্ট ফর দ্য পিক্সেল। আচ্ছা, এন্টার। যখন কিতা হয়েছে, আমি যখন ওটার মধ্যে আমার কোডটা বয়েছে, কোডটা বয়ে এন্টার ক্লিক করবো, আমার ওই সাইটে যে মানে যে লিঙ্কটা দিব ওই লিঙ্কে গিয়ে কিছু জায়গায় কিতা করবো, সে মার্ক করব, মার্ক করে দেখাইব যে কোন কোন জায়গাতে আমি কিতা করতে চাইলাম, কোন কোন জায়গাতে আমি আমার ওই ইভেন্টটারে বা সেট আপ করতে চাইলাম, বা টুলটারে আমি সেট আপ করতে চাইলাম। আচ্ছা, আমরা মেবি অটো আসলো আমরা মেন যাওয়া। আচ্ছা, তো অন্য দেখুন ওই যে অপশন আছে, ধরো কাউ পেজটা আছে, পেজটা হলো কি আমরা হয়তো আমাদের কালার উইগো ওটারে আমরা সেট আপ করবো, বা একটু কার্টও সেট আপ করবো, তারপর হইলো কি আমরা হোম বাটনটা সেট আপ করবো, ওরকমভাবে আমরা সেট আপ করতে হবে এটা ওই ইভেন্ট ম্যানেজার থেকে, ওই জায়গা থেকে। বুঝছি না, বেড়া করে না। দেখো কারণ ও যে বিষয়টা আমি কইছি ওটা কিন্তু উপরে লেখা আছে, ইউজ ইভেন্ট সেটআপ টুল টু ওপেন ইউর ওয়েবসাইট, ইউজিং দ্য ইভেন্ট সেটআপ টুল সিলেক্ট হোয়ার অন ইউর ওয়েবসাইট ইউ উড লাইক টু অ্যাড ইভেন্টস। মানে আমরা যখন ওটা ক্লিক করি বা একটা ওয়েবসাইটের যে লিঙ্ক দেই, লিঙ্ক দেওয়ার পরে ওখান থেকে তারা কিতা করে ম্যানুয়ালি তারা সিলেক্ট করে দেওয়ার দেখ হয় যে ও জায়গাগুলো কিতা করা লাগো, আমার ওই জায়গাতে আমি সেরকম অ্যাড করাইতাম। ওকে, আমি জাস্ট ওয়েবসাইটের যেটা দিই ডোমেইনটা দিয়ে দিই। খাস তো না করার কথা না, ওটা অটোমেটিক, ওটা যখন আমরা সেট আপ হইব এই রেড সাইনটা থাকতো না, বুঝে গেছেন, রেড সাইনটা থাকতো না, আমরা ওপেন ওয়েবসাইটও মারমুখ দেন ওরকম ভাবে ওপেন হইব ওয়েবসাইটটা।
ওকে সামথিং প্রবলেম করে এই জায়গার মধ্যে ইউ ক্যান ইভেন সেট আপ টু অ্যাড দিতে চান না মেবি কোনো কোডিংও বেড়া হয়েছে ওই যে আমরা যখন সাইটও অ্যাড করছি মিস্টেক করে লিছি হয়তো মানে আচ্ছা আচ্ছা পরে ধরো ওই যে অপশনটা দেখা যাচ্ছে নর্মালি ওটার পরে আমরা অ্যাড করি বলতে ওই ধরো আমার ওই জায়গাতে আছে তো আমি বাটন দেখাইব বুঝে গেছি নি বাটনগুলারে সিলেক্ট করমোলা পরে ওখানে সিলেক্ট করমোলা করার পরে ওটা জাস্ট কন্টিনিউ ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করলে ও অপশনে লই আইব ও জায়গাতে লই আইব ও জায়গাতে লই আইলে ওই যে টেস্ট ইভেন্টস আছে ও টেস্ট ইভেন্টসও আপনারা দেখাইব টেস্ট ইভেন্টও আপনারা দেখাইব টেস্ট ব্রাউজার ইভেন্টস আমি অন্য ওয়েবসাইট দিই নেটের অবস্থা খুব খারাপ অথবা আইনা আরেকটা বিষয় আছে যেটা হলো কি অথবা পেজ ভিউ আমরা এখন কি করছি ওই জায়গা থেকে টেস্ট করলাম টেস্ট ইভেন্টস থেকে টেস্ট করছি একটা করছি হলো ম্যানুয়াল সেটা পড়ে দিছি অটো মানে খামর কিন্তু ওই যে নেটওয়ার্কের কারণে আমাদের ওই বাকি অপশন যেগুলো দেখাইবার কথা এগুলো দেখার না তো আমরা এখন কি করছি পেজ ভিউ করছি মানে পেজ ভিউ বলতে কি তা আমরা একটা পেজের মধ্যে গেছি পেজের মধ্যে গিয়ে ওটা দেখছি page.depot.com ওটা আমরা টেস্ট করছি ওকে তো আরও কিছু সময় পরে দেখা যাবে যে আমাদের ও জায়গার মধ্যে বা ও যে পিক্সেলের আন্ডারে আমরা সব ডিটেলস চাইবো প্রসিডও আছে এটা ওকে দেখো ইউআরএল ওটা আমরা সিলেক্ট করছি ইউআরএলটা সেটা অ্যাকশন সোর্স হলো ওয়েবসাইটও আমরা দিলাম আইপি অ্যাড্রেস ইউজার এজেন্ট সব তো আমরা দেখার তো অ্যাডভান্স ম্যাচিং পরে ওটা কি দেখবো প্রোগ্রেসও থাকলে ওরা আমাদের সেট আপের পরে যে অপশনগুলো দেখাইবার সবগুলো ওনার মধ্যে দেখাইবো একটা একটা করে সব দেখাইবো পেজে আপনি আলাদা আলাদা করে দিতে করতে পারবা চাইলে অ্যাড করে করে দিতে পারবা অ্যাকশন দেখতে পারবা এগুলো সেটা এখনো বাকি রয়েছে সেটা বলতে ওই নেটওয়ার্কের কারণে ওই অপশনগুলো অন না ইনশাল্লাহ আমরা নেক্সটে দেখবো না এইটা যে অপশনটা অন না এটা ওকে এখন হলো কি এটা পাইলাম আমরা আপনারা চার্টবোর্ড তৈরি করা পারেন না হ্যালো আচ্ছা চার্টবট মানে কি তা চার্টবট হইলো কি এক ধরনের রোবট যেমন হইলো কি আমরা ফেসবুক পেজ ইউজ করি ওয়েবসাইট ইউজ করি তো ওয়েবসাইটের কিন্তু দেখবা কন্ট্যাক্ট সাপোর্ট নামে একটা অপশন থাকে বা সাপোর্ট নামে একটা অপশন থাকে তো একজন মানুষের তো 24 ঘন্টা ফিউরের সার্ভিস প্রোভাইড করা সম্ভব না তখন কী করা লাগে তখন নর্মালি ওই চার্টবট বা সাপোর্ট রোবটগুলো অ্যাড করে দেওয়া হয় এবং ওই রোবটগুলোরে কিছু ডাটা দিয়ে দেওয়া হয় অটো রিপ্লাই যেটা হয় ওইগুলারে কী করা হয় ঠিক আছে ওইগুলারে কিছু ডাটা দিয়া দেওয়া হয় যে ওই ধরনের প্রশ্ন করলে কিতা করা হয়তো ওই ধরনের প্রশ্ন করলে ওইগুলার আনসার তুমি ওরকমভাবে দিলাইও যে কোনো কাস্টমারে যদি ও প্রশ্ন করে বা ও রিলেটেড প্রশ্ন করে তুমি কিতা আনসার দিয়া দিলাইও তো ওরকমভাবে আমরা চাইলে মেসেঞ্জারও অ্যাড করতে পারবো চার্টবোর্ড তারপর ওয়েবসাইটও অ্যাড করতে পারবো চার্টবোর্ড তো চার্টবোর্ডের লাগে অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো ইউজ করা যায় তো নর্মালি যেটা করা হয় তাই হলো কি তুমি মেসেঞ্জার হোক ওয়েবসাইট হোক চ্যাট নামে একটা কিতা করা হয় সাইট ইউজ করা হয় তো ওয়েবসাইটও পাওয়া যায় একরকম তো এটা তার একটা বিষয় আছে এটার মধ্যে পেইড এবং ফ্রি আছে পেইডও গেলে তুমি ইচ্ছা মতো কিতা করতে পারবে ডাটা কোয়েশনস সবটা কিতা করতে পারবে রোবট দিতে পারবে আর যদি তুমি ফ্রি ইউজ করো তখন তোমার লাগে লিমিটেড থাকবো তুমি অতটা ইউজ করতে পারবে এর বেশি ইউজ করা যেত না তো আমরা চ্যাটটা একটু দেখি আমরা গুগলের মধ্যে গিয়ে লিখি চ্যাট ওকে তো এর মধ্যে আছে দেখুন চার্ট মার্কেটিং মেড ইজি উইথ চ্যাট তো চার্টবোর্ড লেখলে আপনারা দেখা যাবে যে অনেকগুলা চার্টবোর্ড আর সবগুলা নিয়মও প্রায় সেম
আচ্ছা, তো ওর মধ্যে দেওয়ার পরে আমরা দেখুন ইনো আছে প্রোডাক্ট এজেন্সিস প্রাইসিং রিসোর্সেস গেট স্টার্টেড ফ্রি। তো ইনো আবার আরেক বিষয় আছে যেটা হলো আপনি নিজের লাগিয়েও করতে পারবা, বাইরের অকলোর লাগিয়েও করিয়াতে পারবা। বুঝলেন? সো আমরা এখন যেটা করবো, আমাদের তো খাস শিখা লাগবো, গেট স্টার্টেড ফ্রিতে ক্লিক করি। ওকে, এনার একটা বিষয় যখন আছে কন্টিনিউ উইথ ফেসবুক, আমরা চাইলে কি করতে পারবো, ফেসবুকের ওর সাথে কন্টিনিউ করতে পারবো, অথবা আমরা আলাদাভাবে রেজিস্টার করতে পারবো, সাইন আপ টু ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, আমরা এনে কি পারবো, আমরা কন্টিনিউ উইথ ফেসবুক দিয়ে ক্লিক করলাম। ওকে, কন্টিনিউ অ্যাজ অ্যাক্সেসটা দিবা আর কি ম্যানেজারটা, যে তুমি তোমার ফেসবুকের অ্যাক্সেসটা দিবা যাতে তুমি কাজ করতে পারো। তাইলে ওটার সাথে কানেক্টেড যতগুলা কিতা আছে পেজ আছে, সবগুলা পেজও কিতা করতে পারবা, সবগুলা পেজও ওরকমভাবে অ্যাড করে করে দিতে পারবা। ওকে, দেন আমরা ওনার মধ্যে দিতে তখন ম্যানেজার ইজ রিকোয়েস্টিং টু ম্যানেজ ইউর বিজনেস অ্যাক্সেস প্রোফাইল অ্যান্ড পোস্ট। আপনি কন্টিনিউ করতে পারেন, নট না করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো বাই কন্টিনিউ ম্যানেজার কী দেব, উইল রিসিভ অনগোয়িং অ্যাক্সেস টু দ্য ইনফরমেশন ইউ শেয়ার অ্যান্ড ওকে। তো আমরা দিলাম কন্টিনিউ। ওকে, তো আমাদের অ্যাকাউন্টের যে ভিতরে যেটা আছে ওটার মধ্যে আমরা যেটা করবো, ওটার মধ্যে নিয়ে যাবো, বা অ্যাকাউন্টের যে ড্যাশবোর্ড যেটা আমরা হয় ড্যাশবোর্ডের মধ্যে লইয়া যাবো। আচ্ছা, একটু লোড নেন, আমরা দেখি ওটা। আচ্ছা, দেন আমি দেখুন আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে, ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই লাগে হইব। ওকে, আমরা নেক্সটে ক্লিক করি। অথবা চাইলে এখান থেকে আপনি কি করতে পারবা, ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারবা। এটা হলো কি, ক্যান নট রিসিভ ইমেল বা চেঞ্জ ইমেল অ্যাড্রেস, টাইপ দ্য কোড উই সেন্ড টু। ওকে, আমি ইমেল চেঞ্জ করিয়া দিই। ওকে, আমি এখন আপাতত অন্য একটা ইমেল ইউজ করি। ওকে, দেন আমরা নেক্সটে ক্লিক করলাম। ওকে, অ্যানাদার ইউজার এটা ইউজ করে। সো কারো এমনিতে ফ্রি ইমেল আছে নি যেগুলা কম ইউজ করেন, বা দুই তিনটা থাকলে একটা দিয়ে আপনি কাম করতে পারবা, একটা দিতে পারেন, সমস্যা না। জাস্ট একটু ভেরিফাই করে দিতে হইব। না, মনে তাহলে দেয় না, নাহলে খোঁজা লাগতো না। আমি দেখি আমার ফোন বুঝছি বুঝছি, আচ্ছা তাহলে লাগতো না, একটা মিনিট আমি দিলাম। দিলাম দিলাম একটা মিনিট। রিফাত DM50@gmail.com। ঠিক আছে, ওকে।
RIFATHDM, okay. Next, যে একটা কোড যাইব, কোডটা দিবা। গেছে নি কোডটা? স্পাম ফোল্ডার চেক করেন একটু। তারপরে যে প্রায় 15 মিনিটের মতো সময় লাগতে পারে। আচ্ছা, হয়তো এটার মধ্যে অ্যাকাউন্ট আছে, আমি ওটা লগ ইন লগ আউট করি। আমি যেটা আছে মানে আমরা তো বুঝলাম যে আমরা কিরকম ভাবে অ্যাকাউন্ট করতাম, এটা তো নর্মালি আমরা সবাই বুঝি। আমি আমার জায়গায় তোমাদের সাইন ইন করিয়া দেখি। সাইন ইন উইথ গুগল দে। যারা ফাইবারও কাজ করেন নর্মালি ট্রাই করবা ফর দি সাইন ইন অপশনটা আছে, প্লিজ ট্রাই অ্যানাদার সাইন ইন অপশন। আর যেটা বিষয় কইতাম আসলাম, যারা ফাইবারে কাজ করেন তারা একটা কাজ করবা, যেটা হইলো কি ট্রাই করবা খুব কম কপি করার যে কোনো জিনিস। কারণ কপি করলে একসময় দেখা যাবে যে আপনার গিকগুলা ডিনাইট করিয়া দিলাইছে, আর গিক ডিনাইট করিয়া দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টের যে অতদিনে যেটা গড়িয়া তুলছেন এটা কিন্তু আর নষ্ট, প্রায় এক ধরনের নষ্টই হওয়া যায়। এটা ব্যাক করিয়া পাওয়া খুব কষ্ট আছে, আপনার নতুন করে আবার অ্যাকাউন্ট করা লাগবে। এর থেকে আগে থেকে একটু রিস্ক কম লইয়া সুন্দরভাবে একটু সময় লইয়া অ্যাকাউন্ট করিয়া কাজ করবো, সেটা দেন না। আচ্ছা, আমি দেখাই দিই আপনারা একজন পিসি কানেক্ট দিন, আমি কোথাও দিলাম করবো, আরো মজা লাগবে। খেয়ে দিবা কানেক্ট দিলেন। জি, मैंने चाट ला होगा। এগুলো দিয়ে পালা ইনকাম করা যায়, মিনিমাম 50-60 ক্লায়েন্টের কাছ থেকে নেওয়া যায়। বাট এটা একটা প্যারা আছে, যেটা হলো কি ওই যে ইনফরমেশন অ্যাড করার সময় কোনো বাইরে আছে খুব বেশি তথ্য দিয়া দিলে যে সবগুলো অ্যাড করে দেওয়া লাগবে। যে ওটা লগ ইন নেয় আপনি যে করেন, প্রথমে দেন চার্ট মার্কেটিং মেড ইজি উইথ ম্যানেজার।
Joy, get started free. সাইন ইন আপনার কন্টিনিউ উইথ ফেসবুক, কারণ আপনার তো জিও করা অ্যাকাউন্ট করা না। কন্টিনিউ কন্টিনিউ দেওয়া লাগবে। ও উপরে উপরে দেখুন, ওটা আপনার ইমেইলে অটোমেটিক যাইব, অন্য জিও দেওয়া আছে না নি? কোন? ও তাহলে চেঞ্জ ইমেল অ্যাড্রেস দিলেন, চেঞ্জ ইমেল অ্যাড্রেস দিয়ে অন্যটা দিলেন। জি, এটা হলো কি, হোয়াট ইজ এ পার্সোনাল মোবাইল নাম্বার, আপনার নাম্বার দিলেন, মানে আপনার ইনফরমেশন সব দিলেন উনি। আচ্ছা, তারপরে হলো কি, হোয়াট বেস্ট ডিসক্রাইবস ইউর রোল, আপনি এনে দেন হলো গিয়া আপনি দিব হলো কি, না মার্কেটিং এজেন্সি দিবা না, আপনি দেন বিজনেস ওনার, অথবা অথবা দিতে পারেন ফ্রি ইনপুট, ওটা যে কোনো অ্যাড দিতে পারেন। বিজনেস ওনার দিলেন, আপাতত বিজনেস ওনার দিলেন। আচ্ছা, একজন দেন, একজন। মানে হোয়াট বেস্ট ডিসক্রাইবস ইউর এক্সপিরিয়েন্স উইথ সেটিং এ ক্যাম্পেইন, বিগিনার। বিগিনার দিলে একটা সুবিধা আছে, যেটা হলো আপনারা বিভিন্ন ট্রিক্স দিব, ওগুলা দিয়ে আপনি কাজ করতে পারবা, বুঝছেন নি? কম জানলেও কাজ করতে পারবা। আচ্ছা, অপশনটা কি তা হয়েছিল দেখি একটু। হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট মেনি চ্যাট? ওকে, অ্যাডভার্টাইজিং থেকে না, মাই মার্কেটিং এজেন্সি। ওকে দেন মাই মার্কেটিং এজেন্সি দিলেন, অথবা গুগল সার্চ, যে কোনোটা দিতে পারেন, এনিথিং, এগুলো এমনি একটা সার্ভে জাস্ট, আর কোনটা না। ওকে, এখন হইলো গিয়া দেখার যে কিতা আছে আপনার ম্যানেজার, হোয়াট চ্যানেল ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট উইথ, মানে কিতা আপনি চাইরা, আমরা দিম হইলো কি ফেসবুক মেসেঞ্জার। ওকে, এখন কোন পেজও আপনি কাজ করবা, যে কোনো একটা পেজ সিলেক্ট করুন। ওকে, ওটা। ওকে, কনভারসেশন কানেক্টেড, ওকে নেক্সটে ক্লিক করুন। স্কিপ ফর নাও, স্কিপ ফর নাও। সবাই আপনার নিজের পেজের সাথে ওরকমভাবে কানেক্ট করিয়া দেন ওটা হোমওয়ার্ক হিসেবে গ্রুপে সাবমিট করবা, তাইলে বুঝতে পারবো যে আসলে কাজ করছেন কিনা না। Will this account be used in actual business? No, this is technical testing demo account. No, then, no, no. I am going to send from manager, okay? Select ho jain. Facebook Messenger. Okay. Yes. ওটা লাগে নর্মালি আমাদের ওই যে ড্যাশবোর্ডটা,
বুঝা গেছে নি? ও ড্যাশবোর্ডের ভিতরে আমাদের কাজ করতে হইব। তো আমরা এনে দেখেন আমাদের একটা পেজ কানেক্ট আছে, পেজ কানেক্ট থাকলে এনে দেখো আমাদের প্রথমে যেটা আমাদের ফলো করতে হইব, প্রথমে আমাদের এনে দিয়া দিছে যে লার্ন ম্যানেজ আর বাই কমপ্লিটিং সিম্পল স্টেপ বাই স্টেপ লেসন। আমরা ওখান থেকে চাইলে কি করতে পারবো, আমরা ওগুলো শিখতে পারবো। তারপরে আমরা এখন যেটা করতে হইব আমাদের আমরা প্রথমে এটা জানছি যে কিতা এটার মাধ্যমে কিতা করা হয়, এটার মাধ্যমে রোবোটিক্স ভাবে কাজ করা হয়। তো এখানে তখন অটোমেশন আছে, তারপর লাইভ চ্যাট আছে, অ্যাডস আছে, দেখা যাননি এগুলা। তো প্রথমে আপনি যাই অটোমেশনে, আমরা প্রথম স্টেপে কাজ শুরু করি, অটোমেশনও যান। অটোমেশনও দেখুন আপনার ফালাই আছে অটোমেশন। তো অটোমেশন মানে কি তা অটোমেটিকলি যে রেসপন্সগুলো আইব ওগুলা বুঝা গেছে না, যে একজনে হঠাৎ কিতা হলো চার্ট করলো, তো তারা কিলে আমরা রিপ্লাই দিতাম। তো তখন প্রথমে আছে একটা অপশন আছে কিতা আনসাবস্ক্রাইব ফ্রম বট, এটা দেওয়া লাগতো না। 2 নাম্বারটা দেখা আছে কিতা আপনার ডিফল্ট রিপ্লাই, তারপর লাগে সাবস্ক্রাইব টু বট। নিচের দিকে যান, নিচের দিকে গিয়ে দেখুন ওয়েলকাম মেসেজ আছে, ওটা ক্লিক করেন। ক্লিক করিয়া ক্লিক করেন, ওটা ডাবল ক্লিক করেন। আচ্ছা, এখন ওয়েলকাম মেসেজও দেখার যে আমরা কীরকম, এখন ইনো খুব মজার একটা বিষয় যেটা হইলো কি আমরা ওই যে আছে না এই ধরনের খেলা খেলছি নি যে অন ক্লিক করলে, আচ্ছা এটা অন্তেই দেখাইলে আরো বেস্ট আছিল প্রথম দিকে। দেখুন ইনো কিন্তু আমরা নর্মালি হইলো কি ফ্লো চার্ট করছি নি, আমরা ফ্লো চার্ট ওই এটা হইলো কি এক ধরনের ফ্লো চার্টের মতো, মানে একটার লগে আরেকটা লিঙ্ক আপ থাকবো, একটার লগে আরেকটা লিঙ্ক আপ থাকবো। আপনি একটার লগে তিনটার লিঙ্ক আপ করাইতে পারবা, পরবর্তীতে উপরেরটার লগে চাইলে আরো তিনটা নিতে পারবা অপশন, এরপরে আরো ওরকমভাবে অ্যাড করা যায়, বুঝছেন না? তো এটা হলো কি ওয়েলকাম মেসেজ। ওয়েলকাম মেসেজ বলতে আমরা প্রথম স্টেপে যে কেউ মেসেজ করলে সে ওয়েলকাম মেসেজ হিসেবে কিতা পাইব, বুঝা গেছে? তো আপনি অন্য দেখবেন অ্যাড টেক্সট অন দেখো, প্রথমটা হলো কি ওয়েলকাম মেসেজ, ঠিক আছে? এটা ওরা লাগতো না, আপনি জাস্ট অন অ্যাড টেক্সট অন বাম সাইডে দেখুন ইন্টারিয়র টেক্সট অন লেখন চাই ওয়েলকাম মেসেজ, যেমন হাই, থ্যাংকস ফর ভিজিটিং আওয়ার পেজ, অথবা থ্যাংকস ফর ভিজিটিং পেজের নাম দিবা, ওটাই পর এনিথিং আমি দিমুনে ভিডিওটা দিম আরো সুন্দর করে বুঝতে পারবা এগুলা, অথবা একটা অ্যাকাউন্ট দিয়ে আমরা খাস করবো। একটু লেখলে হইব, একটু লেখলে হইব, বেশি লেখা লাগতো না। আচ্ছা, পরে এখন দেখুন ওই যে দেখা যায়নি গুল গুল টান দেখা আছে, বা ও দেখো হাই থ্যাংকস ফর ভিজিটিং পেজ, তারপর দেখো নিউ বাটন লেখা আছে, দেখা যায়নি? নিউ বাটনের আপনি যে কোনো নাম দিতে পারবা, ওকে ক্লিক করেন। ইনো না ও নিউ বাটন অন ক্লিক করেন, ওকে এডিট হইব। এডিট ওগুলো নাম দিতে পারবা, ওগুলো নাম দিয়ে দিতে পারেন। আপনার বিভিন্ন প্রোডাক্টের নাম দিতে পারেন, যেমন দেন মেনু, তারপরে হলো কি মেনুর লগে কানেক্ট করবা মেসেঞ্জার বা ওপেন ওয়েবসাইট বা কল নাম্বার। মেনুর লগে আমরা কালেক্ট করবো হলো কি মেসেঞ্জার, সো মেসেঞ্জার দেন, মানে মেনুর লগে চাইলে আমরা ওয়েবসাইটে অ্যাড করে দিতে পারবো, বুঝছেন নি? তো মেনু একটা বাটন দিচ্ছি, এটা দিলে আমরা মেসেঞ্জার হচ্ছে ডান ক্লিক করেন, এরপর অ্যাড বাটনও ক্লিক করেন, ও দেখেন নিচে অ্যাড বাটন অন ক্লিক করেন। অন দেন ওগুর নাম দেন হইল গিয়া ফ্যাশন। হুম, এখন ইনো ফ্যাশন দেন, ফ্যাশন। ফ্যাশনের লগে আমরা দিমু অ্যাড করে দিমু হইল ওপেন ওয়েবসাইট। জি, FASHION। যে ওপেন ওয়েবসাইট দেন, মানে আমরা একটা ওয়েবসাইটে কানেক্ট করা, মানে আমরা অপশনগুলো সব দেখলে আমরা বুঝতে পারবো যে কিলা কিতা করা লাগে, বুঝছেন? তো ইন্টার ইউআরএল হেয়ার মানে ওয়েবসাইটের ইউআরএল দেন www.skylens.com, আর কিন্তু লাগতো না। আচ্ছা, okay। তো ওয়েবসাইটের সাইজ উপরে ডান দিলে যাইব, আর কিন্তু লাগতো না। তো আমরা একটা লগে আমরা কয়টা বাটন অ্যাড করছি, আপনি দেখুন ওয়েলকামের লগে মেনু বাটন অ্যাড করছি, ফ্যাশন বাটন অ্যাড করছি, এখন হয়তো কি অ্যাড বাটন, কাস্টমার কেয়ার,
আচ্ছা, কাস্টমার কেয়ার আমরা দিমু কল নাম্বার, কল মানে নাম্বার অ্যাড করার লাগে দিমু। অন্য লাগি স্পেসিফিক ফোন নাম্বার আমরা দিমু লাগি, নাম্বার দিন একটা, এমনি নাম্বার দিন, কিন্তু আপনার পেজেতে সমস্যা নেই। তো মজার বিষয় হলো গিয়া ওই যতটা আপনি মেনু দিছেন, আবার প্রত্যেকটা মেনুর লগে বা প্রত্যেকটা বাটনের লগে আপনি চাইলে কিতা করতে পারবা, আরো 3টা 4টা 5টা করিয়ে কিতা করতে পারবা, ফ্লো অ্যাড করতে পারবা। তো দেখুন এগু আপনি যখন লাইভ অন ক্লিক করলে আইব, অপশন ওটা আইব, মেনু অপশন আইব। এগু দেখুন আপনি আপনার এক্সেস তো আমি পাইতাম না, নাহলে আরো মজায় দেখাইলাম। মানে এগুলো আপনি ছুটি এনএডিএস দিলে ডাবল সাউন্ড আইব। আচ্ছা, ওকে ওকে। কুটটা হয় না পাখি প্রথমে। একশো ছেচল্লিশ 491। আচ্ছা, ওকে, আপনি এনএডিএক্স কর মা তো ফোরন। স্ক্রিন দেখা যায়নি আপনাদের? আচ্ছা, ওই যে অপশনগুলো আছে দেখুন আপনার, প্রথমে এটা দেখুন আপনার কাছে একটু বড় বড় লাগে, বেশি এটা আপনি টান মারি দিতে করতে পারবা, ওগুলো ছোটো করতে পারবা। যেমন ওটারে আপনি ওটার লগে অ্যাড করলাম, দেন আপনার এটার কাম শেষ, আপনি চাইলে না এটার লগে আর কিতা করতাম, এক্সট্রা কিন্তু অ্যাড করতাম। ওকে, এটার আপনি নিচে নেই, এরপরে ওই যে লাইন আছে, লাইন ধরে ওগুলো আপনি ছোটো করতে পারবেন। ক্লিক করবা, ক্লিক করি ওগুলো ছোটো করে আনবো। তো কিন্তু আমরা মেইন লাইন আছে ওকে, তারপর আছে ওটা না নি? ওটা আচ্ছা, এগুলো আপনি ওখান থেকে আরো ছোটো করে দেন। এখান থেকে চাইলে লাইন আপনি ডিলেটও করতে পারো, ধর কাউ ফ্লগও ডিলেট করতে দাও, ওখানে ক্লিক করলে ওগুলো ডিলেট বাটনে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। বেশি দূরে দিলেছি আমরা চকে, যেন ওখানে আমরা ওখানে আনবো। এখন এগুলো হইলো কিতা মেনু বাটন লাগে কানেক্টেড। এখন মেনু বাটন আপনার কিতা কিতা মেনু আছে, এখন তো মানুষের কাস্টমারে দেখতো না নি, দরকার মেনু বাটনে ক্লিক করলে। এখন মেনু বাটন লাগে আমরা অ্যাড করছি কিতা, সেন্ড মেসেজ। তখন আমরা অ্যাড টেক্সট করতে পারবো যে সেন্ড মেসেজের লাগে আমরা এখন সে মেনু কিতা কিতা দেখতে পারবো। আমরা দেখলাম ইফ ইউ ওয়ান্ট টু check the menu, then click show now button. ওকে, show now বাটন মানে একটা থেকে তার আর একটা লইয়া যাই। তো শো নাও বাটন আমরা কোনটা দিব, ও অ্যাড এ বাটনও গিয়া দিব, আমরা ওর নাম দিব লাগি শো নাও, শো নাও। ওকে, দিলাম। এটা লাগে আমরা কানেক্ট করব লাগি ওয়েবসাইট, ওপেন ওয়েবসাইট দিলাম লাগি একটা ওয়েবসাইটের লিংক www.skylines.com। ওকে, দেন আমরা ডান ক্লিক করলাম। ওকে, তো এটা পেলাম আমরা একটা। পরে এখন আমরা এটার সাথে আরো আমরা অন্যটা অ্যাড করতাম। সো আমরা অ্যাড বাটনে গেলাম হলো কি, শো নাও পরে দিলাম আমরা হলো কি শপ নাও দিব। সো দিলাম হলো কি শপ নাও, মানে ইচ্ছা মতো, মানে ক্লায়েন্টের তো এরকম চাওনা পাওনা থাকবো না নিতে, আমার ওরকম হয়তো ওটা আপনি দিয়া দিলাম। ওকে, আমি সেম ওয়েবসাইট শপ নাও লাগে ওয়েবসাইটের লিঙ্ক দিব আমরা। তো এখান থেকে সব থেকে মজার বিষয় লাগে মেসেঞ্জার থেকে আমরা কনভার্ট করতাম পারলাম, বা পেজ থেকে কনভার্ট করতাম পারলাম ডিরেক্ট ওয়েবসাইটের মধ্যে। দেন ডান ক্লিক করলাম।
আচ্ছা, তারপরে হলো কি অ্যাড নাও, আবার অ্যাড বাটনে দিব। অ্যাড বাটনে গিয়ে আমরা দিব হইলো কি, ওটার নাম হইলো কি, আমরা মেইন মেনু আছে তাই তো, মেনুর লগে আমরা দিলাম হইলো কি ভয়েস শপিং। আমরা আর একটা দিলাম, মানে এটা হলো কি ভয়েস অল লাগে দিলাম, এটা লাগে কানেক্ট করে লাগে মেসেঞ্জার। হ্যাঁ, মেসেঞ্জার তো আমরা চাইলে আমরা মেসেঞ্জারও তারিখ দাও তো, আবার ই মেসেঞ্জার লাগে আমরা চাইলে আমরা ইমেজ অ্যাড করতে পারবো, তারপরে হলো আর অনেক কিছু আমরা কি করতে পারবো না, অ্যাড করে দিতে পারবো ওটার লাগে। ইমেজও ক্লিক করো, অথবা ইমেজও ক্লিক করার পরে অন্য ইমেজ আইব। তো ইমেজও কি তাইব, আমি আপনি ইমেজও ক্লিক করেন অন্য, ও দেখুন ও আপলোড ইমেজ আছে অন্য আইব। আচ্ছা, ওখান থেকে আমি যে কোনো ইমেজ ইউজ করতে পারিনি আপনার, তো আপনি একটা ইমেজ ইউজ সিলেক্ট করে দিলেন, ধরুন ওটা আমরা ইউজ করলাম ওনার মধ্যে। তখন তখন আমাদের ওই যে বয়স শপিং গুলোকে আমরা কি পারছি আমরা। আচ্ছা, এগুলো আপনার ইম্পর্টেন্ট কোনটা ইচ্ছে ওগুলো ডিলিট দিলেন। ওরকমভাবে আমরা চাইলে ইনো তখন নিচে অনেক কিছু বাটন আছে, যেমন কুইক রিপ্লাই দিতে পারি আমরা, যে তারপর যদি কেউ আমরা বাটনও ক্লিক না করে তারপরে লাগে আমরা গ্যালারি এড করতে পারি, টেক্সট এড করতে পারি, কার্ড এড করতে পারি, অডিও এড করতে পারবো, বিভিন্ন ফাইল এড করতে পারবো, ভিডিও দিতে পারবো। তারপরে লাগে ডিলে, টাইম ডিলে, মানে কত সময় পর পর আনসার হইতো। যেমন ধরেন একজন যদি দেখছেন নি আপনারা, ওই যে সবাই একটু চেক চেক করুক কাছে ফেসবুকে গিয়ে সার্চ করেন ওই লোক ইবিএল দিয়া, আপনি চেক করেন আপনার ফেসবুকে গিয়া ইমেল দিয়া লেখেন, দেখবা কত সুন্দর করে রেসপন্স করবো সবগুলা। লাগবো যে একজন জেনুইন পার্সনে বা লাইভ পার্সনের লগে আপনি যে কথা কইরা। স্টামিং না, আপনি ফেসবুকে গিয়ে ইমেল দিয়া লেখেন, পিসি দেখিলেন সবাই দেখিলা একলগে। লেখেন ইবিএল দিয়া, যে ওটা ওটা ইবিএল দিয়া, এটা না ইবিএল ডি আই এ লেখা লাগবো, ওটা যে অন্য যায় অনেকে এমনি টেক্সট করেন, ও মেসেঞ্জারও টেক্সট করেন। দেবার লাগবো যে কোনো লাইভ পার্সন আপনার কথা বল, গেট স্টার্টেড ক্লিক করেন। আসসালামু, হ্যালো, আমার ক্লাস আছে, 7টা ফোন দিল, আই আসছে না আসছে, পাক্কা আগে আসুন, 7টা ফোন দিল, আমি ক্লাস আছে। আসসালাম। দেখেন ইনো আপনি যেটা দিবা ওটার একটা রিপ্লাই দিব। দেখরানি একটা পরে একটা আনসার দিব। টোটালি মানে কোন ধরনের রেসপন্স করতে পারে, কোন ধরনের কিতাব হইতে পারে, মানে আপনি প্রশ্ন তো আপনি রেডি করিয়া দিলাইছেন বুঝছেন না, প্রশ্ন রেডি করিয়া অলরেডি দিলাইছেন, ওগুলার উপরে দেখো কার্ড ইনফরমেশন মারছেন, ওটা আইছে, পরে আরো কিতা চাইরা ওটাও কিন্তু কিতা করছে। ওখানে আপনি খালি জাস্ট জিও করেন, নাম্বার দিন দেবা, সে কইব কিলা কিতা করা লাগে। কুড ইউ প্লিজ প্রোভাইড ইউর রেজিস্টার ইভেন্ট ডিজিট মোবাইল নাম্বার উইথ ইবিএল, এমনিতে একটা নাম্বার দিন, এমনি একটা নাম্বার দিন দেখবা ওটার রেসপন্স করবো। বুঝছি না, বুঝছি। এটা অনেকগুলা আছে, ও তো তুমি ওটার দেখো মাতো না, তোমার বুঝতে না, সরি ইট সিমস মোবাইল নাম্বার ইজ রং, টাইপ ইট এগেন।
বুঝছেন, বুঝছি বুঝছি। তো ওই যে বিষয়টা আছে, ওই বিষয়টারে ওই লোকে মূলত চাটবটও কাজও লাগাই নিয়ে অর্থাৎ একজন কাস্টমারে কিতা কোয়েশ্চন করতে পারে বা তার চাওনা পাওনা কোনটা থাকতে পারে ওটার উপরে ডিপেন্ড করে কিতা করা হয় নর্মালি এটা সেট আপ করা হয়। এখন তো ওই যে নাম্বারটা দিচ্ছেন এই নাম্বারটা মূলত তারা কিতার লগে কানেক্টেড, তাদের ডাটাবেজের লগে কানেক্টেড। তো ডাটাবেজের সাথে সাথে কিতা করবো চেক করবো করিয়া যদি আসলে এই নাম্বারটা থাকে 11 ইবিএলও তাকিয়ে থাকে তাইলে কিতা করবো আপনার ইনফরমেশন কিন্তু রিয়েলটা দিয়া দিলাইব, বুঝছেন না? আচ্ছা পরে আমরা যে যাই আমাদের ওয়েলকাম মেসেজ যাই। এখন দেখেন ইনো আমরা ওয়েলকাম মেসেজের লগে কতটা আমরা কানেক্ট করিয়া দিলাম। পরে তো আরো বিভিন্ন লাইভ চ্যাট আছে, চাইলে লাইভ চ্যাটও করতে পারবো ওখান থেকে বই। আচ্ছা তো আমরা ইনো সেন্ড বাটন পাইলাম। এখন ধরো আমরা এটা লগে সেন্ড মেসেজ দিচ্ছি, এখন স্বপ্নাও লাগে সেরকম আমরা কিতা অ্যাড করতাম। সো স্বপ্নাও ক্লিক করবো, ক্লিক করার পরে বা ওটা স্বপ্নাও নেই আমরা স্বপ্নাও লগে আমরা ক্লিক করবো, ক্লিক করে আমরা আরো অনেকগুলা অ্যাড করে করে দিতে পারবো। আচ্ছা তারপরে ইনো একটা বিষয় আছে ডিলে জিনিস, ও ডিলেটা আমরা অ্যাড করে দেবো, এখানে ডিলে অ্যাড করে দেবো। আর ডিলে অ্যাড করলে সুবিধা হইলো কি ধরো আপনার একটা কোয়েশ্চন করে আর একটা কোয়েশ্চনের আনসার দিতে ওলা দেখাইবো যে টাইপিং কর 3 সেকেন্ড, টাইপিং কর 3 সেকেন্ড, 60 সেকেন্ড, ওলা আপনি সেট করে দিতে পারবো, বুঝছেন নি? আর যদি কোনো প্রবলেম হয় তাহলে ওনা দেখাইবো যে এটা প্রবলেম হয়েছে, এটা ওইতো না ইলা তোমার কিতা করা লাগবো। অত টাইপিং 3 সেকেন্ড দিছে, এখন নেক্সট টাইপে কিতা হইতে পারে এটা আপনার অন্য অ্যাড করে দিতে হইব, না দিলে আবার কিতা হইব, না দিলে ওই যে টাইপিং 3 সেকেন্ড আছে যেটা এটা আপনার হইতো না। তো নেক্সট স্টেপ লগে কিতা হইতো আমি ধরো ওটা দিলাম, নেক্সট স্টেপ লগে ওটা দিলাম আমি কিতা টাইপিং ও 3 সেকেন্ডের পর ওগুলো লগে দেখাইব কানেক্ট হবো। তো ওগুলো আবার টেক্সট অ্যাড করে দিলাম, টেক্সট অ্যাড করে অন্য দিলাম হইলো কি থ্যাংক ইউ সব লাইক দিলাম আমি থ্যাংক ইউ। ওরকমভাবে আপনারা মিনিমাম হইলো কি 15টা ফ্লো তৈরি করবা, একটা লগে আর একটা কোয়েশনের লগে 15টা ফ্লো তৈরি করবা, বুঝছেন নি? ওকে তখন ওটা থ্যাংক ইউ দেখাইব, ও নেক্সট স্টেপের পর থ্যাংক ইউ দেখাইব, আমরা পাবলিশও ক্লিক করি। এটার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে বুঝে গেছে নি, প্রবলেম থাকলে এটার মধ্যে দেখাইব তো কেন হয়েছে কি তার ডিলে ক্যান নট, এটা প্রবলেম আছে যে ডিলেটা অ্যাড করা কিছু হয়েছে না, ডিলে ক্যান নট বি দ্য লাস্ট এলিমেন্ট, মানে ডিলে কিন্তু হইতে পারে না, লাস্ট এলিমেন্ট হইতে পারে না, ডিলেরে আমরা মাঝখানে কোনো জায়গাতে অ্যাড করে দিতে হইব, বুঝে গেছে নি? সো আমি ওকে ক্লিক করি, ক্লিক করি ও জায়গায় তো প্রবলেম। সো আমি ওটা কি শর্ট টাইপিং দেখা নেই ডিউরিং ডিলে অ্যাড করা আছে, ওগুলো আমরা ডিলেট করিলাম। আচ্ছা ডিলের পরে আমরা কুইক রিপ্লাই দিয়ে দিই এর টেক্সটে, কুইক রিপ্লাই কি করতে পারি, হ্যাঁ লাইক উইমেন্স ফ্যাশন। বাটনও আবার বেশি ওয়ার্ড ইউজ করতে পারত না, বুঝছেন নি? বাটনের একটা নির্দিষ্ট লিমিট তাবো। উইমেন্স ফ্যাশন পরে আমরা দিলাম হলো কি কি ধরতে পারি সিলেক্ট অ্যান ইমেজ অর ইমেজ অর আপলোড আইকন ইমেজ, এটা দিতাম আপনার ডেস্কটপ থেকে দিলে দেখা যাবে লাইক ওটা বা ওটা দিলে ওকে দিলাম, আমরা ওটা অ্যাড করে দিলাম, ওকে ডান। এখন থেকে আমাদের ওনার মধ্যে প্রবলেম আছে, যদি প্রবলেম থাকে দেন আমরা ওটা কী করবো, ওটা ডিলেট করে দিলাম। মানে আপনি ডিলে দিতে হইব কোন সময়, ধর কাউ মেনু দিছেন, মেনুর লগে আপনি কিতা দিবা ডিলেট করবা, মেনুর লগে ডিলেট হলে লাভ কিতা মেনু পরে যে অপশন আছে ওকে দেখাইব যে কত সময় পরে কিতা হইতো এটারে রেসপন্স করতো। অলরেডি অ্যাডেড। সো আমি অন থাকি ডিলে আমরা ডিলেট দিছি না, ডিলেট দিছি না, দিছি না। অথবা কাউ এমএস সেশনে ক্লিক করার পরে এনে একটা নতুন জৈব ফ্লো তৈরি করতে পারবো মনে হয়। ও ক্লিক করি, ও ক্লিক করলে এনে নতুন আইছে, এটা তো আমরা ওএমএস সেশন আমরা কিতা অ্যাড করতাম মেসেঞ্জার অ্যাড করতাম। সো আমি দিলাম মেসেঞ্জার দিয়ে অ্যাড টেক্সটও দিলাম, অ্যাড টেক্সটও গিয়ে দিলাম দিতাম ইটস নট অ্যাভেলেবল, ওকে দিলাম। তো ওকে দেন এটার আমরা সেভ করে দিলাম। এটার লগে তাইলে আরো প্লাস দিয়ে আরো নতুন অ্যাড করতে পারবো, তো ইচ্ছা মতো মানে যেগুলোকে যেগুলো ফ্লো অ্যাড করা যায় অতটা।
জোরে ওই ওটা ডিলিট দিলেন, ফেসবুক ওটা কাটিলেন তো। ওকে, তো ইনো আমরা এটা যেহেতু আমরা এটার পরে অপশন দেওয়ার কথা আসলে, এখন আমরা পাবলিশ দিয়ে দেখি এটা প্রবলেম করেনি। ডিলেট প্রবলেম করবো বিকজ এটা আমরা জিওর মধ্যে অ্যাড করে দিতে হয়, এটা ওই যে টাইপিংয়ের মধ্যে অ্যাড করে দেওয়া লাগে, যখন আমরা একটা টাইপিং অ্যাড করবো ওই সময় এটা দেবো। সো ওখান থেকে আমরা এটা খাটিলে ওখান থেকে কাটা যাইব, ওটা না আমরা দিলে। সো ওটা তাইমো আমার পরে অন্য দেখাইব, ওটা দিলে না নি, সরি সরি ডিলে দেখার অপশনটা কই, ও ডিলের অপশন ওটা ও তো কারণ আছে কিতা ক্রস অপশন আছে, ওটা খাটিয়ে নেবা, খাটিয়া পাবলিশ ক্লিক করবা। ওকে, এখন কন্টেন্ট পাবলিশ হয়ে গেছে। এখন আপনি আপনার জিও যান, আপনার পেজও যান, অথবা নিজে প্রিভিউ করতে পারবা, প্রিভিউ করেন না তখন অন্তাই প্রিভিউ করতে পারবা। যে সেন্ড মেসেঞ্জারও ক্লিক করা লাগবে, মেসেঞ্জারে যাওয়া লাগবে, আপনার ডিরেক্ট মেসেঞ্জারও লইয়া যাবে এটা। অথবা আপনি ওই পেজও গেলে বইব, অন সার্চ করেন, ও পেজ ওটার নাম অন সার্চ করেন, ওটা না ও পেজ, ও পেজও যে করেন মেসেজ অপশনও দেয়। যে মেসেজ অপশন আছে না আপনার, আপনি পাবলিক ভিউ যান, পাবলিক ভিউ যান, আপনার নিজের জীবনে পাবলিক ভিউ যান, মেসেজও ক্লিক করেন। থ্যাংকস ফর ইউর মেসেজ উই অ্যান্ড ক্যান নট রেসপন্ড, হাই দেন, জাস্ট হাই দেন। There was a Nurul Amin type one day if you want to ask something just press এটা মানে হউ জায়গা অ্যাড করা, বুঝছেন না? অ্যাড করা আমরা মানে টোটাল সেটআপ করছি না, করেন টক টু হিউম্যানে ক্লিক করেন। ওকে, জাস্ট টাইপ ইউর মেসেজ এন্ড উই উইল গেট ব্যাক টু ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটা হইলো কি হউ জায়গার মধ্যে অ্যাড করা, আচ্ছা দেন আপনি টাইপ পসিবল এমনি এটা দেন, হাই দেন। আইসে না তার মানে এটা আপনি উপরে দেখুন, আবার দেখুন চাই না গেট প্রথম বাটন আমরা কিতা আছিল, গেট স্টার্টেড বা ওরকম টাইপের কোনটা আছিল না। আচ্ছা, অন্য একজনের ট্রাই করেন চাইন ও পেজও, অন্য হইলে দেখতে পারলাম না, আপনি অন্তাই মেসেঞ্জারে কানেক্ট দিলে দেখতে পারলাম না। যাই না নি, ইউ নিড টু or you able to preview content, press the button below to proceed. ও তখন আপনি হাই দিয়েছেন, দেখছেন আইসেন নিও না লাইভ চ্যাটও, ওখান থেকে আপনি চাট করতে পারবা, এখন মেসেঞ্জারের পরিবর্তে ওখান থেকে সব চাট করতে পারবা। আচ্ছা, অন্য দেখুন ওয়েলকাম মেসেজ, ওটা দেন। ও যে মেসেজটা এখন আমরা পাইছি এটা মূলত ও জায়গা থেকে আইছে, বুঝছেন নি? এটা হলো আমরা রেডি করছি, ওকে। তারপরে আপনি চাইলে নতুন বাটন আরও অ্যাড করতে পারবা, আমি অ্যাডভান্স দিব না এটার মধ্যে আপনারা শিখাইয়া। আপাতত আমরা বেসিক এমনি মানে ওই যে খেলা করি যেটা হয় ওটা করি আমরা, করলে পরবর্তীতে আমরা একবারে আপডেটভাবে দেওয়া কি লাগে তা করা লাগে।
আচ্ছা ডিফল্ট রিপ্লাই, ও ডিফল্ট রিপ্লাই সরি ওয়েলকাম মেসেজ তো আমরা রেডি করছি, ডিফল্ট রিপ্লাই যাই আমরা। তো ডিফল্ট রিপ্লাইয়ের মধ্যে আমরা গিয়ে দেখি কিতা কিতা আছে। স্টার্টিং স্টেপ আছে ওয়ান টাইম, ওটার মধ্যে আছে না মেসেজ ইউনিক কন্ট্যাক্ট ওয়ান টাইম আইসে ওটাত। আচ্ছা তো ওগুলো আপনি দেখতে পারবা ডিফল্ট রিপ্লাই কিতা আছে, মেসেঞ্জারের মধ্যে সাথে আছে এটা কানেক্ট। স্টার্টিং স্পেড ডিফল্ট রিপ্লাই 100% আছে। আচ্ছা পেজ নেম টাইপিক্যালি ওলা আইছে না নি? ওকে পরে ওকে জাস্ট টাইপ ইউর মেসেজ উই উইল গেট ব্যাক। অন আপনি ওগুলো কিতা করেন সারাটারে আপনি চেঞ্জ করেন, ওই যে ডিফল্ট রিপ্লাই ওটারে আপনি একটা একটা করে ফার্স্টটা ফ্লো বানান। হুম আপনি প্রথমটা অন 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 ক্লিক করেন। ইনো না কিন্তু আমরা এডিট করবো। আচ্ছা এডিট ফ্লোত মারেন, এডিট ফ্লোত মারেন, এডিট ফ্লোত মারলে অপশন আইব, ও এখন আইব আপনার। তো স্টার্টিং স্টেপ গেট স্টার্টেড, স্টার্টিং স্টেপ অন দিবা গেট স্টার্টেড, ওগুলো নাম দিবা আর কি। আচ্ছা আচ্ছা ইনো পাইতাম না, আপনার অনতেই পারেন, অনতেই পারেন। ওগুলো ক্লিক করেন, এগুলো প্রথম স্টেপ মানে ডিফল্ট রিপ্লাই এগুলো এমনিতে থাকে, ওগুলো মারবো। ওগুলো এনো পেজ নেম থাকবো ওকে অন টক টু হিউম্যানোর জায়গাতে লেখেন গেট স্টার্টেড। আপনি আপনার মতো করে সাজান, ধরো একটা পেজও কোন কোন ভাবে রেসপন্স করা যাইতে পারে ওরকম ভাবে। গেট স্টার্টও মারিয়া ডান ক্লিক করুন। ওকে এখন দুই নাম্বারটা কিতা প্রশ্ন করবা, কিতা অ্যাড করে দিবা আপনি ওটা জান। না অ্যাড বাটন দিলে তো আপনার অন্য স্টেপে যাইবা কি, আপনি ওই এক ফুলত কাম করেন। ওগুলো ওগুলো টানিয়ে আনেন, ওগুলো টানিয়ে আনেন, ওগুলো টানিয়ে আনে ওগুলো কাম করেন। ওগুলো ক্লিক করেন, ওগুলো ক্লিক করে ওগুলো বাটন অ্যাড করে দিবা। প্রথমে দিতে পারেন হাউ মে আই হেল্প ইউ, অথবা প্লিজ চেক আওয়ার সার্ভিস। জি মেসেঞ্জার দিতে পারেন, মেসেঞ্জার দিলে বেস্ট। মেসেঞ্জার দেন প্লিজ চেক আওয়ার সার্ভিস। আপনি বিভিন্ন বাটন অ্যাড করবা বুঝছেন, মেসেঞ্জারও ওগুলোকে পরে আরেকটা বাটন অ্যাড করবা ডান দিছেন পরে বেশি হয়ে গেছে, কন্টেন্ট বেশি হয়ে গেছে, এগুলো আপনি বাটন দিরা নানি। টেক্সটও দিবা প্লিজ চেক আওয়ার সার্ভিস, বাটনও অত লম্বা দিবা না। বাটন টাইটেল হইল কি বাটন টাইটেল গেট স্টার্টেড পরে এগুলো কিতা আছে খাটি না এটা। গেট স্টার্টেড মনে আপনি দিতে পারেন বিভিন্ন মেনুর নাম দেন, যেমন ফ্যাশন অ্যাক্সেসরিজ ওলা দেন। সবগুলোর লগে আপনি টেক্সট অ্যাড করেন, তাহলে পরবর্তীতে বেস্ট হইব। এখন হলো কি ফ্যাশনের লগে আপনি কিতা টেক্সট অ্যাড করতা, যেমন হলো কি চুজ ইউর না কন্টেন্ট টাইপ আপনি দেওয়া লাগতো না, তারপর অন থেকে অ্যাড করে আপনার ইচ্ছা হইলে অ্যাক্টিভ যেন কিছু প্রো জিনিস আছে বুঝছেন নি, এখন এটা দেওয়া লাভ নাই, কমেন্ট রিপ্লাই দেওয়া লাভ নাই আপনি বুঝছেন নি, এগুলো ডিফল্ট থাকুক। আপনি ওগুলো দেন হইল গিয়া টেক্সটের জায়গা দেন হইল গিয়ে প্লিজ চুজ ইউর প্রোডাক্ট দিয়া অন ইমেজ অ্যাড করবা প্লিজ চুজ ইউর প্রোডাক্ট, পরেও ধরেন অ্যাড ইমেজ আছে, আগে প্লিজ চুজ ইউর ইমেজ দেন। চুজ ইউর ইমেজ বা চুজ ইউর প্রোডাক্ট। বাটন দেওয়া লাগতো না, এগুলো এমনি ইমেজ অ্যাড দেন। অন ইমেজও ক্লিক করুন, অন ইমেজ কয়েকটা অ্যাড করা যায়।
যে আর একটা দুই তিনটা ইমেজ এড করেন, দেখুন তা দেন এমনি দিলেই তা হইব, ও তো এমনি সোশ্যাল ব্যানার এটা দিলেন ইউটিউবে এসিও এক্সপার্ট অর্থাৎ দিলেন, এটা তো এমনি আপনার দেখার লাগে খালি। আচ্ছা ওকে, ওটা এরপরে হলো কি আপনার অন্য আবার জিও করতে পারবা, পরে ওটার লগে তাইলে অন্য জিও অ্যাড করে দিতে পারবা অগুন্তর লগে। ও ক্লিক করেন, ইমেজ শেষ না নি এখন। হ্যাঁ আর কি দাদা, ফ্লো রেডি করতে পারবো, ফ্লো রেডি করতে হইলে ওগুলো উপরে নেই, এগুলোর সাথে কানেক্টেড ফ্লো রেডি করতে হইলে আপনার নিচে যাওয়া লাগবে আরো, নিচে যাওয়ার পরে ও দেখেন বিন্দুর মতো অপশন আছে, ও বিন্দুর মতো অপশন ক্লিক করবা, ক্লিক করলে আর একটা ফ্লো রেডি হইব, তখন ওগুলো ইচ্ছা মতো দেখেন আপনি নিয়ে যাবে বা ইচ্ছা নিতে পারবো। তখন অন্য ক্লিক করবা, ক্লিক করলে নতুন জিও রেডি হইব। তখন কিতা চাইরা আপনি অ্যাকশন চাইরা না অন্য কোনটা চাইরা, আবার স্টার্ট ফ্লো করতে পারবো ওখান থেকে, আমি চাইলাম অ্যাকশন দিতাম অন্য কোনো অ্যাকশন, সে আমি অ্যাকশন দিলাম, অ্যাকশনে নেক্সট স্টেপ আফটার অ্যাকশনের, অ্যাকশন প্লাস অ্যাকশনে ক্লিক করবা, যেমন এখানে সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব মার্ক এর টাগ, আপনি টাগ এড করতে পারবা। তো আমরা এখন এটা না যেহেতু অন্যটা চাই এগুলো ডিলিটও করা যায় বুঝছেন নি, ওগুলো নিচে আনবা, যেটা দরকার ওটা নিয়ে আপনি মানে একটা আছে না এন্ডিং আছে মানে ওলা এন্ডিং করতে পারবা, ইমেল টিমেল কালেক্ট করতে পারবা। আচ্ছা আমরা ওটা দিই, আমরা আরো একটা অ্যাড করবো, অ্যাড করলে ওটা আমি ক্লিক করি। ওকে দেন আমরা মেসেঞ্জার ক্লিক করি, দেন আমাদের আরো অপশন আইব, অপশন হওয়ার পরে এখন থেকে আপনি কি করতে পারবেন, টেক্সট অ্যাড করতে পারবা, দেন থ্যাঙ্কস ফর চুজিং ইউর ইমেজ, অথবা আপনি তা পারেন ওই যে প্রত্যেকটা প্রোডাক্টের লগে ম্যাচ করে করে ওই যে প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টগুলো প্রাইস ডেসক্রিপশন লিঙ্ক দিতে পারেন বুঝছেন নি, অনেক একটা টেক্সট দিলেন থ্যাঙ্কস ফর চুজিং ইউর প্রোডাক্ট। যে ওকে দেন আর আপাতত আমার লাগতো না, আমরা যখন নিজে থেকে কাজ করবো তখন আমরা আরো ইনশাল্লাহ বড় করে প্লট তৈরি করবো, দেন পাবলিশও ক্লিক করবো। ওটা এখন আমরা প্রিভিউ করবো। আপনি মেসেঞ্জারতেই করতে পারবেন, বা আগে তো এরকম দেখছেন এখন এরকম আইতো না, অথবা আপনার ফেসবুকে ঢুকেন, ফেসবুকে ঢুকে ফাইল দিবা। নতুন করে ডিফল্ট ভাবে নতুন করে আইতো না নি। বুঝছি বুঝছি। আচ্ছা কেউ আসেনি ওরা মেসেজ করেছেন একটু, ও পেজও, পেজের লিঙ্ক দিলেন।
আমাদের নামটা এখান থেকে বার হবে। আর যে কেউ ট্রাই করছেন একটু কাইন্ডলি তানবীর ভাই বা কাইম একটু ট্রাই করো। গেট স্টার্টে ক্লিক করো। শেয়ার শেয়ার দেওয়া গেলে একটু শেয়ার দাও, শেয়ার দেওয়া গেলে একটু শেয়ার দাও। শেয়ার তোমারটা দিছি। আচ্ছা ওয়েট, আমরা অফ করি। আপনারটাও করিলেন আর ও খাটটা দেখ, আপনারটাও দেখা যায় না নি এখন, আপনারটা দেখি। বুঝছি বুঝছি। আচ্ছা ওকে, এখন মেনু ক্লিক করে দেখো দিন যেটা সেট আপ করা হয়েছিল পাওয়া যায় না। ওকে, পরে স্বপ্ন ক্লিক করলে কিতা এটা ওয়েবসাইটও লইয়া যাওয়ার এরকম জিও করে না নি। আচ্ছা ওকে। ওকে বাড়াই দাও বাড়াই দাও। আচ্ছা ওকে পছন্দ। না ভাই এগুলো তো ভাই দেখছি না কোনো সময়। ওয়ার্কআপ জব মনে মেবি তোমার কোনো কাজ দিব আর কি, তারা ওগুলা জবসগুলা নিজে করবাই, যেমন ওই যে মাইক্রো টাইপের আর কি, ও টাইপের হইব। মানে সার্ভিস এড করা যায় পরে অন্তই মানুষে করলো ওলা। বুঝছো বুঝছো। বুঝছি সাউথ আফ্রিকার কোন ক্লাস হবে সেটা। বুঝছি। ওয়ার্ক মাই জব দিয়ে, ওয়ার্কআপ জব আছে এই ধরনের বহুতগুলো আছে। পিকো ওয়ার্কার্স, মাইক্রো ওয়ার্কার্স, এগুলো তার ওখানে সুবিধা বিকাশনগর দেওয়া যায় আর কি। কিতা ফন্ড দিন আইবে। বুঝছি এটা ড্রপ হয়ে যায়, সমস্যা তো ওটা। রিয়েল পিপুলে দিলে খাস করে তোর আজ সাবস্ক্রাইব করে কালকে টাকা পাইয়া সাবস্ক্রাইব অফ করিলে, বুঝছো নি। ওকে ওকে। এটা আছে আরো বিভিন্ন সাইট আছে, যেমন র্যাপিড আছে, পিকো আছে, মাইক্রো আছে। এগুলা তুমি চাইলে ওই যে কিছু আর কি ইনকাম তুলতে অসুবিধা হয়, বিভিন্ন অ্যাকাউন্ট লাগে। আর নাইলে এগুলা থেকে তুমি ওই যে ফ্রি টাইমে যখন কাজ মিলে না, ওগুলা থেকে তুমি $10 $15 মান্থলি ইনকাম করতে পারবে। দেশের কম দিনে করছিলে এগুলা নেই, রেফার দিয়া। বুঝছি না। ক্যাপচা পূরণ করা, বুঝছি এগুলো। ক্যাপচা তারপর ওই লাগে ওই সার্ভে টার্ভে, বুঝছি। এটা তোমার যদি বাড়ার আইপি থাকে তো এটা করতে মজা আছে।
বাংলাদেশ থেকে করিয়া প্রফিট হয় না, প্রফিট আয় কিন্তু ঠিক আছে, বাট তোলা যায় না। বুঝছো? ওকে ভাই, স্ক্রিন অফ করিলেন। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে বলি গুগল অ্যাডস নিয়ে। আচ্ছা আপনারা 25 তারিখ পর্যন্ত অ্যাডমিশন চলবো, 25 তারিখ পরে ডেট দেওয়া হইব। অ্যাডমিশন হইলে 25 তারিখ পর্যন্ত। আচ্ছা আপনার কিছু ইমেজ কালেকশনের সাইট দিলাম, যেগুলো আপনারা মানে হাই এসডি সাইট পাইবা। যেমন হলো কি ম্যাকডিলেন.কো, তারপর নিতে পারেন ওয়ান্ডারস্টক.কম, তারপর নাম লিখে রাখবানি না হইতাম মুখ দিয়ে হইলে হইব, রেকর্ডও তো আছে পরে পাইবা। তারপর হলো কি পিকোগ্রাফি আছে, তারপরে আছে আনস্প্লাশ আছে, তারপরে আছে পিক্সেলস, পিক্সেলসটা কিন্তু পিই দিয়া হইব পিক্সেলস। তারপর হলো কি স্টক পিক আছে, তারপর হলো কি ফোকাস স্টক আছে, তারপর হলো কি কাবম পিক না কি একটা আছে, কাবম পিক মনে হয়, বা কাবম পিক্স ওরকম দেওয়া সার্চ করলে পাইবা। তারপর হলো কি লিটল ভিজুয়ালস পাইবা। তারপর হলো কি পিক জাম্বো আছে, তারপর হচ্ছে গ্রেটিওসোগ্রাফি ওরকম নাম দিয়ে একটা আছে। তারপর হচ্ছে ট্রাভেল কফি বুক, তারপর হচ্ছে splitshare.com ওরকম ভাবে। ওগুলো আপনারা ইমেজ শেয়ারিং সাইট হিসাবে বা ইমেজ গেট সাইট হিসাবে ইউজ করতে পারেন, যেগুলোতে ইমেজ আনি আপনারা ডিজাইন মেক করতে পারেন, বুঝে গেছেন? তো সুন্দর সুন্দর ধরনের ডিজাইন পাইবা। ওকে, আর আমি ওই চার্টবোর্ডের একটা আমি ভিডিও দিব